10 ডিসেম্বর ইতিহাসের এই দিনে পাক বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। আজ তার ৫৪তম শাহাদত বার্ষিকী, যা স্মরণ করিয়ে দেয় আমাদের স্বাধীনতার অমলিন ত্যাগ। ৭১-এর এই বীর তৎকালীন পশ্চিম পাকিস্তানের নৌবাহিনীর নাবিক ছিলেন। পরে তার দক্ষতা ও নিষ্ঠার কারণে তিনি জুনিয়র কমিশন অফিসার পদে উন্নীত হন। ১৯৭১ সালের জানুয়ারির দিকে করাচিতে বদলি হলেও তিনি সেখানে যাননি। এই সময়েই ৫ সন্তান রেখে তার স্ত্রী মারা যান। সবকিছু সত্ত্বেও তিনি দেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে তিনি নান্দিয়াপাড়ায় লুৎফুর রহমানের অধীনে যুদ্ধ করেন। পরে জেনারেল ওসমানীর নির্দেশে ভারত গিয়ে ২ নম্বর সেক্টরে যোগ দেন এবং সেপ্টেম্বর পর্যন্ত বহু স্থলযুদ্ধে অংশ নেন। পরে নৌবাহিনী গঠনের উদ্দেশ্যে আগরতলা থেকে কলকাতার নৌ সেক্টরে যুক্ত হন। ভারত সরকার থেকে পাওয়া ২টি টাগবোট গানবোটে রূপান্তর করা হয় পদ্মা ও পলাশ নামে। এর মধ্যে রুহুল আমিন পলাশের প্রধান ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পান। ৬ ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার পর নৌপথে যুদ্ধ আরও তীব্র হয়। একসময় কৌশলগত কারণে নৌযোদ্ধাদের রণতরী ত্যাগের নির্দেশ দেওয়া হলেও রুহুল আমিন যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। হঠাৎ শত্রু বিমানের গোলা পলাশের ইঞ্জিন রুমে আঘাত করে। এতে তার ডান হাত উড়ে যায় এবং জাহাজে আগুন ধরে যায়। নদীতে ঝাঁপ দেওয়ার পরও রাজাকাররা তাকে আটক করে অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করে। মুক্তিযুদ্ধে বিজয়ের কিছুদিন পর জানা যায় তিনি হিরন পয়েন্টে শহীদ হয়েছেন। তার লাশ আর পাওয়া যায়নি। ধারণা করা হয় খালিশপুরেই তাকে দাফন করা হয়। বাংলাদেশের স্বাধীনতার জন্য তার ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে আজীবন। রাবিতা খন্দকার, বাংলাবাজার পত্রিকা।